আমি বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। একটা কথাই বলতে চাই, আমার আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমি কিন্তু কাউকে ওই যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে, প্রতিটা আন্দোলনে রাজপথে ছিলাম এবং রাজপথে থেকে যখন চিন্তা করেছি যে ওই পুলিশ কিন্তু গুলি তাক করেছিল আমাদের দিকে, যে কখন বিএনপি পাবে আর কখন ফায়ার করবে, সেই ভয় কিন্তু পাই নাই। সেই ভয় না পেয়েই কিন্তু রাজপথে ছিলাম, আর রাজপথে থাকাই ছিল আমার আদর্শ। কারণ আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সৈনিক এবং একজন সদস্য। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা কেউ কি আমার আত্মীয়? সরোয়ার নিজাম সাহেবের আত্মীয়? কেউ আত্মীয় আপনারা? কিছু সংখ্যক আত্মীয়, সবাই কিন্তু সরোয়ার জামান নিজাম সাহেব কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ব্যানারে আছে বলেই আপনারা এখানে একত্রিত হয়েছেন। নাকি কোনো ভুল আছে? আজকের বাংলাদেশে, আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে আবু তাহের সাহেবের কয়েকটি কথা আমি বলতে চাই। আমি সরোয়ার নিজাম সাহেবের যদি অনুমতি থাকে, আমি আবু তাহের সম্বন্ধে কিছু কথা বলতে চাই। আমি একটা কথা বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কারো দাসত্ব করে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ব্যানারে যারা আওয়ামী লীগের ব্যানার ঢুকানোর চেষ্টা করবেন, তাদের সাবধান করে দিচ্ছে। রক্ত চোখে বলছি, কারণ আন্দোলন সংগ্রামে কিন্তু আমরাই ছিলাম, আমাদের সহযোদ্ধারাই ছিল। ওই যে ভাই, আমার এক ভাই বলছে আসবেন আপনারা ঠিকই, আগে 17 বছর রাজপথে গুলি খান, তারপরে আমাদের জাতীয়তাবাদী দলের ব্যানারে আসবেন। সাবধান। তাই আমি আবু তাহের গত 28 তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমাবেশ স্থলে আমার সাথে তার পরিচয় বলতে এটা না, সে কিন্তু আমার সহযোদ্ধা। পরিচয় হয় তখনই যখন এই এক সহযোদ্ধা আরেক সহযোদ্ধার দলীয় ব্যানারে কাজ করে, তখন তাদের সাথে পরিচয় হয়। 28 তারিখের আন্দোলনে যখন পুলিশ টিয়ার শেল এবং পুলিশের অনবরত গুলি এবং ওইখানে যখন আন্দোলন সংগ্রাম হয়, তখন এই আবু তাহের সেই 28 তারিখে পার্টি অফিস থেকে নিজে দৌড় দিয়া সেই রাজপথে, মানে পার্টি অফিসের সামনে যখন গোলাগুলি হয়, তখন আমি আবু তাহেরকে দেখেছি। সে কি ওখানে গিয়েছিল অনেক টাকার বিনিময়ে? কেন গিয়েছিল? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হয়ে বাংলাদেশ থেকে স্বৈরাচার মুক্ত করার জন্য। আমরা সবাই তো প্রস্তুত আবু তাহেরের মতন। এই আবু তাহের আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হতে পারে নাই। এটা কেন? এটা কি তার অধিকার না? সে বাংলাদেশ জাতীয়তাবাদী, আপনারা যেমন আপনারা যারা আমার সহযোদ্ধা আছেন, দলের সাথে যারা কাজ করেছেন দীর্ঘদিন, এখানে অনেকেই আমি বলেছে যে আমরা সাবেক। তারেক রহমানের নির্দেশ, মিছিলের শেষ ছেলেটাও সাংগঠনিক পরিচয় পাবে। মিছিলের শেষ ছেলেটাও সাংগঠনিক পরিচয় পাবে। আর সেই সাংগঠনিক পরিচয় আপনাদেরকে আপনাদের মনের কান্না থেকে, আপনাদের মনের ত্যাগ থেকে একটা কথাই নিয়ে আসবে, সামনের নির্বাচন। সেই নির্বাচনে আলহাজ সরোয়ার নিজাম সাহেবকে আপনারা নির্বাচিত করবেন ধানের শীষের প্রতীকে। আপনারা সবাই কি সবাই প্রস্তুত? সরোয়ার নিজাম সাহেবকে সামনে ধানের শীষের প্রতীক দিতে প্রস্তুত? অবশ্যই। তাই আমরা একটা কথাই বলি, 13 আসনের কান্ডারি নিজাম ভাই আমাদের ভাই। এই আনোয়ারার